আমি অন্তরা দত্ত, রাজশাহী মেডিকেল কলেজ 4th ইয়ার। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অ্যানিমিয়া নিয়ে। খুব শর্টে 5 মিনিটের মধ্যে আমি পুরোটা একটা শর্ট ওভারভিউ দিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশনটা দেখে নিই। সো অ্যানিমিয়া ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পেল কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। দেন আমরা কেন হচ্ছে এটা, ডিউ টু দ্য কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য হিমোগ্লোবিন অর আরবিসি অর বোথ in respect to age and sex of a person. জাস্ট খুবই সহজ একটা ডেফিনেশন। সো ফার্স্ট অফ অল দেখো অ্যানিমিয়া একটা কি ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই কি দেখে বুঝবো, পেল কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, মানে ফ্যাকাশে। ঠিক আছে, পেল মানে ফ্যাকাশে কোথায় কোথায়, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনে। কেন হচ্ছে দেখো, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি, মানে এটা গুণগত বৈশিষ্ট্যে, আর কোয়ান্টিটেটিভটা কি মানে সংখ্যায় বা অ্যামাউন্টে। সো ডেফিসিয়েন্সি হচ্ছে হয় হিমোগ্লোবিনের অথবা আরবিসি অথবা বোথ, এবং এইটা হচ্ছে এজ অ্যান্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়ালের রেসপেক্টে। কারণ আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু দ্য সেক্স হচ্ছে এই যে নাম্বার অফ আরবিসি দেন হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য হিমোগ্লোবিন হচ্ছে মানে ডিফার করে। সো দ্যাটস ওয়াই, যেহেতু এটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইন রেসপেক্ট টু এজ অ্যান্ড সেক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল এটাও বলতে হবে। সো আমি আরেকবার, তোমরা যারা এখানে আছো আরেকবার আমি বলে দিচ্ছি জিনিসটা কি, অ্যানিমিয়া ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by pale coloration of the skin and mucous membrane due to the qualitative or quantitative deficiency of either RBC or hemoglobin or both in respect to age and sex of a person. Done. এখন দেখো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আর ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। সো মরফোলজি মানে কি, বাহ্যিক যে বৈশিষ্ট্য, তাই না? তাহলে মরফোলজির উপর আমরা ভিত্তি করে দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। সো দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক তার মানে সাইজটা ছোট এবং ক্রোম মানে কালারটা অল্প। কালার কেন অল্প হবে, যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কম হয়। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া তার মানে এখানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম এবং আরবিসির সাইজটাও ছোট। নর্মোসাইটিক নর্মোক্রোমিক মানে নর্মাল। ঠিক আছে, সাইট বুঝতে পারছো, সাইটিক কি বোঝাচ্ছি, সেলের যে সাইজটা, সেলের সাইজটা নর্মাল। আবার হচ্ছে তোমার নর্মোক্রোমিক তার মানে এখানে যে কালারটাও হচ্ছে নর্মাল। ঠিক আছে, আর ম্যাক্রোসাইটিক মানে সাইজটা হচ্ছে বড় হয়ে গেছে। তো এইটার আবার কজ আমরা আসবো, তার আগে আমরা একটু ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা দেখে নেই। সো ইটিওলজিক্যালের মধ্যে আমরা হচ্ছে 5টা নিয়ে আসবো। হ্যাঁ, একটা হচ্ছে 1 নম্বরে বলবো ব্লাড লস অ্যানিমিয়া। ঠিক আছে, ব্লাড লস অ্যানিমিয়া। 2 নম্বরে বলবো হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও অনেকটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মতো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা 3 নম্বরে বলবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। 4 নম্বরে বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া, আর 5 নম্বরে আমরা বলবো হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, তাইলে হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া। ব্লাড লস অ্যানিমিয়া তোমরা বুঝতে পারছো, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজি মানে হচ্ছে কোনো একটা কারণ, ইটিওলজি মানে কজ। তাহলে কারণের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা, এটাই হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। সো এখানে হচ্ছে ব্লাড লস অ্যানিমিয়া মানে ব্লাড লস হচ্ছে। সো ব্লাড লস বুঝতেই পারছো, হেমোরেজিক অ্যানিমিয়াও এটাকে আমরা বলতে পারি, যখন হেমোরেজ হয়। ঠিক আছে, এরপর দেখো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মানে সাইজটা বড় হয়ে যাচ্ছে। এরপর দেখো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে হচ্ছে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া বা নন ফাংশনাল বোন ম্যারো, মানে বোন ম্যারোটা ঠিকমতো কাজ করতে পারছে না। ঠিক আছে, সো নন ফাংশনাল যখন হবে বা বোন ম্যারোর অ্যাপ্লাসিয়া হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। চলে আসো হিমোলাইটিক। লাইসিস মানে ভাঙা, তাহলে হিমোলাইটিক মানে বুঝতে পারছো আরবিসি ভেঙে যাচ্ছে এখানে, যার কারণে অ্যানিমিয়া হচ্ছে। 5 নম্বরটা দেখো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে আয়রন তোমার বডিতে কম। কেন কম হতে পারে, ইদার তুমি কম খাচ্ছ মানে লেস ডায়েটারি ইনটেক, অথবা তুমি আয়রন ঠিকঠাক খাচ্ছ বাট আয়রন বডি থেকে বের হয়ে যাচ্ছে। তোমার মনে করো যে হতে পারে কোনো ক্রনিক ব্লাড লস, লাইক পাইলসের ক্ষেত্রে হতে পারে, মেনোরেজিয়া, মেয়েদের ক্ষেত্রে মেনোরেজিয়ার জন্য হতে পারে। ঠিক আছে, সো আমি এখন এইটার কজগুলো খুব সংক্ষেপে বলবো। তো এই অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনে আমি একটা কথা বলবো যে এখানে কজগুলো আমাদের একটু বুঝে বুঝে পড়তে হবে। কারণ যদি আমি মুখস্থ করি, এখানে টোটাল 8টা আছে, 8টার কজ যদি আমি আরও 5টা করে দেই, 5 আর 40টা আমি মুখস্থ কখনোই করতে পারবো না। বাট আমি যদি বুঝে পড়ি, তাহলে যখন ভাইভাতে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করবে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজটা বলো, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বলে ফেলতে পারবো যদি আমরা বুঝি। সো দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, হ্যাঁ, তাহলে এটা কিসের জন্য হতে পারে? তো 1 নম্বর মনে রাখো আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটার জন্য কি হতে পারে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যেতে পারে, কারণ আয়রন লাগে আমরা জানি, হিমোগ্লোবিন, তাই না? হিমের মধ্যে কি আছে, আয়রন আছে, দ্যাটস ওয়াই। ওকে, এছাড়া মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের মধ্যে আর কি হতে পারে দেখো, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস। তো এইটা নিয়ে আমরা পরে অন্য কোনো সময় আলোচনা করবো, কারণ থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিনোপ্যাথিস আরও বড় বড় 2টা টপিক। সহজ কথায় ছোট্টভাবে আমি যদি বলে দিই, হিমোগ্লোবিনোপ্যাথিস হচ্ছে হিমোগ্লোবিন চেইনের কোনো একটা ডিফেক্ট, অ্যান্ড থ্যালাসেমিয়াতে যেটা হবে ওই হিমোগ্লোবিন চেইনে অ্যাবসেন্ট। ঠিক আছে, আর একটা কি লিখেছি, অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিসঅর্ডার, কোনো একটা ক্রনিক ডিসঅর্ডারের জন্য হতে পারে। চলে আসো নর্মোসাইটিক নর্মোক্রোমিক। তোমার সব কিছু নর্মাল আছে বাট আরবিসি কাউন্ট কমে গেছে। কিসের জন্য কমে যেতে পারে চিন্তা করে দেখো। 1 নম্বর কথাই মনে রাখবা, অ্যাকিউট ব্লাড লস। অ্যাকিউট ব্লাড লস, ধরো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি ওটি টেবিলে উঠলা, তোমার সার্জারি করতে যেয়ে তোমার মনে করো যে অনেক ব্লাড লস হয়ে গেল,
তারপরে কি হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। দেখো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে কি বোন ম্যারো অ্যাপ্লাসিয়া, তাই না? তো বোন ম্যারো অ্যাপ্লাসিয়া চিন্তা করে দেখো যে বোন ম্যারো থেকেই তো আলটিমেটলি আমাদের এই যে সেলগুলা, তাই না, আরবিসি ডাব্লিউবিসি সব তৈরি হয়। সো বোন ম্যারোতে যদি কোনো একটা নন ফাংশনাল হয়ে যায় বোন ম্যারোটা বা কোনো সমস্যা হয়, তখন আলটিমেটলি কী হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে আরবিসি কাউন্ট কমে যাবে, সো আলটিমেটলি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, ঠিক আছে? এছাড়া কি হতে পারে এন্ডোক্রাইন ডিসঅর্ডার লাইক হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। ওকে, ম্যাক্রোসাইটিকা চলে আসো, মানে সাইজটা বড় হয়ে যাচ্ছে। তোমরা আগেই পড়েছো যে ইম্যাচিউর যে আরবিসিগুলো আছে এদের কি সাইজটা বড় না? নিউক্লিয়েটেড আরবিসি যেগুলো, কোনো কারণে আরবিসি যদি ম্যাচিউর হতে না পারে তাহলেই হচ্ছে তোমার ইম্যাচিউর বড় বড় সাইজের হবে। সো আরবিসি ম্যাচিউরের জন্য যেগুলো লাগে ভিটামিন B12, ফোলিক অ্যাসিড, এইগুলো যদি তোমার না থাকে বা কম থাকে তখন হচ্ছে কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। তাহলে এটার কজের মধ্যে আমরা বলতে পারি ফার্স্ট অফ অল ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এছাড়া ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, হ্যাঁ, গ্যাস্ট্রেক্টমি বা পার্নিশিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে? সব কিছু কিন্তু আমরা এর মধ্যে। গ্যাস্ট্রেক্টমির জন্য কেন বলছি? কারণ হচ্ছে এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, হ্যাঁ, আমরা জানি যে এটা হচ্ছে তোমার স্টমাকের একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এলিমেন্ট, অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হইলে আবার ভিটামিন B12 অ্যাবজর্ব হয় না, ঠিক আছে? সো হচ্ছে গ্যাস্ট্রেক্টমি হোক, ইন্ট্রিনসিক ফ্যাক্টর হোক, আলটিমেটলি ভিটামিন B12টা হচ্ছে অ্যাবজর্বই হবে না বডি, তাহলে ভিটামিন B12 আলটিমেটলি কমে যাবে, সো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এবার চলে আসে আমি ইটিওলজিক্যালি, খুব তাড়াতাড়ি কারণগুলো আমি বলে দিই। দেখো ব্লাড লস অ্যানিমিয়া মানে হেমোরেজিক অ্যানিমিয়া, ব্লাড লস হচ্ছে কী হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস, আর একটা কী হতে পারে ক্রনিক ব্লাড লস। অ্যাকিউট ব্লাড লস কেন হতে পারে? তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে তোমার কোনো সার্জারি হলো, অনেক হিউজ ব্লাড লস হলো, এটা অ্যাকিউট কজ। ক্রনিকের মধ্যে কী হতে পারে, একটু আমি বলেছি খুবই কমন ইন জেনারেল আমরা যেটা দেখি, একটা হচ্ছে পাইলস হতে পারে যে কন্টিনিউয়াসলি ব্লাড যাচ্ছে, আর একটা হচ্ছে মেনোরেজিয়া, হ্যাঁ। আচ্ছা, এরপর চলে আসো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ওই যে এইটার কারণগুলাই ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলো বললেই হবে, হ্যাঁ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। চলে আসো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কি হচ্ছে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া বা নন ফাংশনাল বোন ম্যারো। কিসের কারণে হতে পারে? কোনো ড্রাগসের জন্য, কোনো কেমিক্যালসের জন্য, ঠিক আছে? তারপর মনে করো রেডিয়েশন, হ্যাঁ, কেমোথেরাপি, তারপর মনে করো কোনো অটো ইমিউন ডিজিজ লাইক সিস্টেমিক লুপাস ইরিথোম্যাটোসিস, এরকম অটো ইমিউন কিছু ডিজিজ, যার জন্য বোন ম্যারোতে তোমার প্রবলেম হচ্ছে, বোন ম্যারোটা নন ফাংশনাল হয়ে যাচ্ছে। অ্যান্ড বোন ম্যারো যদি নন ফাংশনাল হয় তার মানে আলটিমেটলি আরবিসি প্রডিউস হচ্ছে না, অ্যানিমিয়া তো হবেই, তাই না? আচ্ছা, চলে আসো হিমোলাইটিক অ্যানিমিয়া। তোমরা বুঝতে পারছো হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি? আরবিসিটা ভেঙে যাচ্ছে মানে হিমোলাইসিস হচ্ছে, তাই না? তো এইটা মনে রাখো দুই রকম হয়, একটা হচ্ছে ইন্ট্রা কর্পাসকুলার আর একটা হচ্ছে এক্সট্রা কর্পাসকুলার। সো ইন্ট্রা কর্পাসকুলারের মধ্যে আমরা রাখবো হচ্ছে দুইটা ডেফিসিয়েন্সি, দুটো এনজাইমের ডেফিসিয়েন্সি। কী কী এনজাইমের? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ, আর একটা হচ্ছে পাইরুভেট কাইনেজ, ঠিক আছে? আর মনে রাখবো আমরা স্ফেরোসাইটোসিস। আরবিসি যেরকম আমাদের কী হয় বাইকনকেভ শেপড, বাট এটা না হয়ে যদি ধরো এটা গোলাকার হয়ে যায়, তাহলে স্ফেরোসাইটোসিস, ঠিক আছে? স্ফেরোসাইটোসিস দুটো ডেফিসিয়েন্সি এরকম। আর এক্সট্রা কর্পাসকুলারের মধ্যে রাখতে পারি আমরা ম্যালেরিয়া, ঠিক আছে? মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, তুমি ধরো A পজিটিভ, তোমাকে B পজিটিভের ব্লাড দিয়ে দিলাম, মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। ইভেন A পজিটিভ দিলাম বাট মিসম্যাচড হয়ে গেল সেটা, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, হ্যাঁ। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, হ্যাঁ। সো হচ্ছে এরপরে আমরা চলে আসি, মানে মেন কথা তোমার লাইসিস হওয়া লাগবে, হিমোলাইসিস, ঠিক আছে? এটা হিমোলাইটিক অ্যানিমিয়া আলটিমেটলি, ঠিক আছে? এরপরে আর একটা জিনিস আমার মনে পড়লো বলতে, সালফোনামাইড ড্রাগ, এটার ক্ষেত্রেও কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। চলে আসো আয়রন ডেফিসিয়েন্সি, আগেই বলে ফেলেছি আয়রন ডেফিসিয়েন্সি ইদার তুমি কম খাচ্ছ অথবা যেটা খাচ্ছ ওটা বের হয়ে যাচ্ছে, কম খাচ্ছ লেস ডায়েটারি ইনটেক, অথবা যেটা খাচ্ছ ওটা বের হয়ে যাচ্ছে। কীভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাহলে হতে পারে? মনে করো যে তোমার হচ্ছে যে ক্রনিক ব্লাড লস হচ্ছে, হ্যাঁ, ইভেন হচ্ছে তোমার এই যে হিমোগ্লোবিনোপ্যাথিজ, থ্যালাসেমিয়া, হ্যাঁ, এইগুলোও কিন্তু তোমার হচ্ছে আলটিমেটলি তোমার সামহাও তোমার বলতে আয়রনটা কমে যেতে হবে, এটা হচ্ছে সহজ কথা। সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তুমি নিচ্ছ কম, ইনটেকটাই কম, অথবা ইনটেক ঠিক আছে বাট কোনো কারণে বডি থেকে বের হয়ে যাচ্ছে, মেটাবলিজম হচ্ছে না, অ্যাবজর্বড হচ্ছে না, দ্যাটস ইট। সো এইটাই মোটামুটি সংক্ষেপে অ্যানিমিয়া। সো আমরা মনে রাখবো যে অ্যানিমিয়া যখনই আমরা পড়তে যাইবো তিনটা জিনিস তুমি একদম চোখ বন্ধ করে বলতে পারবা। তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডেফিনেশন, একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আর কজগুলো তোমরা বুঝে বুঝে আমি যেভাবে বললাম এভাবে পড়লে আমার মনে থাকবে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।